অঞ্চল সভাপতিকে অপসারণের দাবিতে এলাকায় পোস্টার। হারোয়ার গোপালপুর ২ নম্বর অঞ্চলের বিভিন্ন প্রান্তে পড়ল পোস্টার। দুর্নীতির অভিযোগের কথা লেখা আছে পোস্টারে। পোস্টারের নিচে লেখা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অঞ্চল সভাপতিকে অপসারণের দাবিতে এলাকায় পোস্টার। আবাস যোজনার টাকা তোলা, ফেরিঘাটের টাকা তছরূপ সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে হারোয়া তৃণমূলের অঞ্চল সভাপতির অপসারণের দাবিতে পোস্টার। বুধবার রাতের অন্ধকারে গোপালপুর ২ নম্বর অঞ্চলের আমতা, খাতড়া, পুকুরিয়া সহ বিভিন্ন এলাকায় একাধিক পোস্টার পড়ে। পোস্টারে লেখা, আবাসের টাকা তোলাবাজ অঞ্চল সভাপতির অপসারণ চায়, ফেরিঘাটের টাকা তছরূপের বাকবুল তুমি হিসাব দাও। নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। জানিয়ে এলাকায় শোরগোল। আমরা চাইছি এই দুর্নীতির থেকে মুক্তি চাইছি। আমরা এরকম সভাপতি চাই না। আমাদের দলের বদনাম হচ্ছে, আমাদের দিদির বদনাম হচ্ছে। সাধারণ মানুষ বলছে যে দিদি এত সুন্দর কাজ করছে, আজকে যে অঞ্চল সভাপতি দীর্ঘদিন একের পর এক জোর এই নিয়ে ৩-৪ বার গুলি গল্লা ওনার নেতৃত্ব হয়েছে যে যাতে সভাপতিরা বাদ যায়। কিন্তু আমরা চাইছি যে উপর মহলকেও ভাবাতে চাইছি, দিদিকেও ভাবাতে চাইছি, এই দুর্নীতিগ্রস্ত যে অঞ্চল সভাপতি একে আমরা বরখাস্ত করতে চাই। অভিযোগ অস্বীকার ব্লক সভাপতির। ষড়যন্ত্র করা হয়েছে দাবি তৃণমূলের অঞ্চল সভাপতি বাকবুল মুন্সির। আমি এখান থেকে কয়েক মাস পূর্ব থেকে আমার ব্লক সভাপতির আর্থিক কিছু দুর্নীতি আমার অঞ্চলে হয়েছে। সেই দুর্নীতির বিরুদ্ধে আমি দলকে জানিয়েছি, ঠিক আছে, লিখিতভাবে জানানোর পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনা। পোস্টার পড়ায় শাসক দলের নিশানায় বিজেপি। এটা একটা ঘৃণ্য সংস্কৃতি চলছে, যে এই পোস্টার মারা সংস্কৃতি আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি, এবং এর সঙ্গে বিজেপি যে যুক্ত সেটাও ইতিমধ্যে আমরা খবর পেয়েছি। পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই পোস্টার, দাবি বিজেপির। পোস্টারিং এ আসলে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। এ আসলে তৃণমূল নেতাদের ভাগ বাটোয়ারার লড়াই। এই পোস্টারিংয়ে লেখা প্রতিটি কথার উত্তর দিতে পারবেন যে ব্যক্তির বিরুদ্ধে পোস্টারিং হয়েছে, তার বিরুদ্ধে যদি তদন্ত করা যায়। কিন্তু পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের ভয়ে ভীত হয়ে রয়েছে। পোস্টার রাজনীতির জল কোন দিকে গড়ায় সেই দিকেই নজর সকলের। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।